ভাইয়ের নাম হলো ইব্রাহিম। সর্দানার মাথাতে ফাইন্দে সর্দান হদি ভাইয়া আরো সোর মানে কি কমান্ডার আসিল মহানম্মাদে ইয়ে গোর মাথাতে হাজ গতে তো ফাইন্দে কেসু আর বাইরে মানে কিডন্যাপ করে ফেলে। স্বর্ণালংকার বিক্রি করে 8 লক্ষ টাকা মুক্তিপণ, তবু রক্ষা মেলেনি। এখন প্রাণ বাঁচাতে ক্যাম্প ছাড়া রমিদা। প্রশাসনকে তথ্য দেওয়ার অপরাধে এখন প্রাণনাশের শঙ্কা। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর দূরত্ব ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার আরেকটি মর্মান্তিক চিত্র উঠে এসেছে রমিদা নামের এক অসহায় রোহিঙ্গা নারীর জীবনে। মিয়ানমারের মংডু জেলার সাহাববাজার গ্রামের বাসিন্দা রমিদা জন্মের পর থেকে সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন। ছোটবেলায় হারিয়েছেন মা বাবাকে। একদিকে পারিবারিক সুখ, অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতন, ভয়ভীতির মধ্যে কাটছিল তার জীবন। মা বাবার মৃত্যুর পর 6 ভাই বোনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রমিদা। 2017 সালে মিয়ানমারের রোহিঙ্গাদের উপর সামরিক অভিযান ও নিপীড়ন শুরু হলে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন রমিদা ও তার পরিবার। আশ্রয় নেন উকিয়ার ক্যাম্প 1 ইস্টের ব্লক বি এলাকায়। সেখানে শুরু হয় তাদের শরণার্থী জীবনের নতুন সংগ্রাম। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও একসময় বিয়ে হয় এক বিবাহিত রোহিঙ্গা যুবকের সঙ্গে। কিন্তু সংসারে শান্তি স্থায়ী হয়নি। প্রথম স্ত্রীর সঙ্গে বিরোধের কারণে সন্তান জন্মের পর সেই সংসার ছেড়ে দিতে বাধ্য হন তিনি। পরে আবার ভাই বোনের নিয়েই ক্যাম্পে বসবাস শুরু করেন। কিন্তু নতুন করে নেমে আসে আরেক দুঃস্বপ্ন। রমিদার অভিযোগ, চলতি বছরের ঈদুল আজহার প্রায় 20 দিন আগে তার ভাই ইব্রাহিমকে অপহরণ করে নিয়ে যায় রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসুর সদস্যরা। ভাইকে উদ্ধারের আশায় নিজের শরীরের স্বর্ণালংকার বিক্রি করে প্রায় 4 লক্ষ টাকা মুক্তিপণ পরিশোধ করেন তিনি। কিন্তু অর্থ নেওয়ার পরও অপহরণকারীরা ইব্রাহিমকে মুক্তি দেয়নি। পরবর্তীতে কক্সবাজার থানা পুলিশের একটি দল লিংক রোডের মোহরিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করলে অপহরণকারীরা ইব্রাহিমকে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় বলে জানান রমিদা। ভুক্তভোগীর দাবি, যারা মুক্তিপণের টাকা নিয়েছে তাদের কয়েকজনকে তিনি সরাসরি চিনতে পারেন, এমনকি তারা তার কাছ থেকেই টাকা গ্রহণ করেছিল। কিন্তু অপহরণের বিষয়ে প্রশাসনকে তথ্য দেওয়ার পর থেকেই শুরু হয়েছে নতুন আতঙ্ক। রমিদা জানান, অপহরণকারীরা এখন তাকে হত্যার হুমকি দিচ্ছে। যে কোনো সময় তার এবং পরিবারের সদস্যদের উপর হামলা হতে পারে, এমন আশঙ্কায় দিন কাটছে তাদের। নিরাপত্তার অভাবে গত 26 মে 2026 তারিখে তিনি ছোট ভাই বোনদের নিয়ে ক্যাম্প ছেড়ে ফাঁসের একটি গ্রামে আশ্রয় নেন। বর্তমানে স্থানীয় এক বাসায় মাসিক 1,500 টাকা বাসা ভাড়ায় বসবাস করছেন। তবে সেখানেও নিরাপত্তা বোধ করছেন না তিনি। রমিদার ভাষ্য, আমরা শুধু বাঁচতে চাই, সন্ত্রাসীদের বয়ে প্রতিদিন আতঙ্কে থাকতে হচ্ছে, কখন কি হয় জানি না, সেই বই নিয়ে দিন কাটছে। তিনি আরও জানান, বিষয়টি ক্যাম্প ইনচার্জ সিআইসি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। মানবাধিকার কর্মী ও স্থানীয় সচেতন মহলের মতে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাধারণ শরণার্থীরা প্রায় সশস্ত্র গোষ্ঠীগুলোর ভয়ভীতি, চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। অনেক ভুক্তভোগী প্রাণ ভয়ে প্রকাশ্যে কথা বলতেও সাহস পাচ্ছেন না, ফলে অসংখ্য ঘটনা নীরবেই থেকে যাচ্ছে। আমি স্থানীয় গণমাধ্যম কর্মী হিসেবে বলতে চাই, রোহিঙ্গা আসার পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে খুন, গুম, অপহরণ, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই চলেছে এবং দিন দিন বেড়েই চলেছে। এতে করে স্থানীয় জনসাধারণ এবং রোহিঙ্গা জনসাধারণ সবাই আতঙ্কে আছে। আমি মনে করি এখানে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি, প্রশাসনের নজরদারি জরুরি। এখানে রোহিঙ্গা ক্যাম্পে যারা অস্ত্রধারী আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা উচিত। রমিদার ঘটনা সেই ভয়াবহ বাস্তবতারই একটি প্রতিচ্ছবি। একজন অসহায় নারী, যিনি নিজের স্বর্ণালংকার বিক্রি করেও বাইকে উদ্ধার করতে পারেননি, আজ তাকে প্রাণ বাঁচাতে শরণার্থী শিবির ছেড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। ক্যাম্পে বসবাসরত সাধারণ রোহিঙ্গাদের দাবি, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আরও কঠোর অভিযান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিরীহ শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। তাদের একটাই আকুতি, আমরা সন্ত্রাসীদের ভয় নয়, নিরাপদে বাঁচতে চাই। অনারে আজ জিন্দগির দুঃখর কাহানি কান অনারার হাসে আই মার কি তুলে দিতে চাই। হত্তর দুঃখর হজুর কেঙ্গুর হচ্ছে করি বাংলাদেশে যাচ্ছি দে বর্মার জুলমর জরিয়া আইলে বর্মার ঠিকানা হইলে আর শাহ বাজার আমি তো হতে জায়গা হেন নানর শাহ বাজার তেলিভার হতে জায়গা হেনর আর বাবার নাম হইলে সুইত আলম আর মার নাম হইলে সবরা হাতু কুলা হালে মন মাঠ ভাই বোনাজি দে সবাই
আর আছে যে 3 বোন এড়িয়ে বেশি জীবন দুঃখ জীবন হারাই দেয় বর্মা মাদে যে তোমার বর্মা মাদে উজুলর গিয়ে বর্মা সরহাজ তোমার আর জুলুম করে টাইম মাদে আর তো কি হয়ে যাগো যে বাংলাদেশের দায় যাগো যে টাইম প্রথম মাদে আর মাওয়া মারা গিয়ে কষ্ট কি হয়ে বাংলাদেশের খেম মাদে ফসি আর গুড়া গাড়া বাই বললো বাম মালা হষ্ট মাদা আছি গুড়া ফুয়া যেন আছে হেন মাছ চলে না পারি এরিয়ার হেস্তানি গারামেরে কি দিবিলাই ফুসন দিবিলাই আলা গুড়া আর জুলুম পাইবে না উনো আর দুধর আছে না তো তোমাদের ফুয়া আলা গুড়া গুড়া ফুয়াই নুনের কি কইছে আর তোমার চলি রাখি শৈশাদের মানে দড়ি লই যার গোর জুলুম করে বেলা মগ পারালো বাজালো আর গেলো অত ডাকে গাঁঠি লই মানে সেটা গাঁঠি লই আসান মে আর শুদ্ধ সাত ভাই গুলি মারছে আর বিশুদ্ধ বার গেলো বাজাই আর মুন বাজার তো আর দেয় যেগুলো ঠাইম মাদে ইয়ানে ধরে যেতাম হস্য যেমন যেরকম তো রাখি গেছি বা মাত্র তো ছিল কি গেছি ভাই যাই যার মাতে যার মানে দায় রাখি গে ভাই যা তো বেশি আর সুগর বেশি মিলিটারি মারি ফেলে আর সুগর সামনে বেশি আছে আর গরম মাদ ওন্দর দানি যে সুগর দেখি বেকুমার রোহিঙ্গার মরারি মতে হালা হালে মানে কি ফিলে ফিলে বেকুম রোহিঙ্গার মালা সুন্দর করে বিয়া করে বেলাই ন চাই আর টেনশন নাই ফোন কোন বিয়া করে বেলা তো না চাই ফোন কোন সাথে জীবন হারা পেলে তাই নিয়ত কিন্তু শ্রদ্ধানে বর্মা মারে জন পরে সদানে কিন্তু সদানের ফাইন্দে কিডন্যাপ কইছে দি আনো সদান হনো নজানে মানে বর্মা মা দেয় তার হামে তো গিয়ে ইতার ফাইন্দে হন আর বাইন কিডন্যাপ কইছে রে আলা সদানো ফাইন্দর মানে কি উদ্ধার করে বললা আইস্টাল সদানের ফাইন যদি আর বাইরে উদ্ধার করে বললা চাই সদানের ফাইন ওনে আর বাইরে দিব হয় সদানের ফাইন্দা আর তুন 8 লাখ পর্যন্ত লইয়ে ইয়ার পরে আর বাইরে ধরার তাবাদ আর বাংলাদেশের প্রশাসন সাংবাদিক বাহিনীর হই মানে বাংলাদেশের সহসিতা পুলিশ লই মানে আর বাইরে লোকেশন যেন পারে হ্যাঁ তারা ধরি তোমার তারাই লবিল আর বাইরে তোমার তুন সাংবাদিক বাহিনীর দনি বাংলাদেশ প্রশাসন মানে কি পুলিশ তুলিল আর বাইরে তারা উদ্ধার করছে দে ইয়ার বাদে মানে কি আর সর্বত আর হদ কি আর সর্বত আর বয়স দিয়ে দেখি তোরা দোষী বানাই আসল দোষী আর মানে ঠিকানা দিনা পারস তো বাদে জাহাঙ্গীর ইশারা হলো মানে কি হনু নাই জাহাঙ্গীর আর হতে কি তুই একান হদে আর সর্বত হয়ে দেখি তুই একান হদে হন করছে দে ইয়ান মানে কি গর এখন দহাস লেখি আর পুলিশের তো দি যেন আর তারা সুন্দর দি পারি জাহাঙ্গীর না যাবা জাহাঙ্গীর রিসু লই মানে কি বালা হন যদি না বেগুন লেখি লেখনো পার কি করছে হন আর বাইরে বাংলাদেশ মিডিয়া করে মানে কি পুলিশকে চিন্তা করে উদ্ধার করছে জাহাঙ্গীর মানে কি ইন্দিরা সহ সীতা করে আর বাইরে মানে কি উদ্ধার করি পারলা ইয়ার বেলা সদানের কোলাহলা বাইরে শুরু হয়েছি বেকিনা সদানের জানাই সদানে নিয়ে যাবা তার মুখের ইস্যু দিয়ে দেখি তারে বেশি জুলুম করছে আর সদানে তো বিচারি আন চাই তোমার ফাইনটা আর বাইরে কিনা করছে মুখে এতে তো তুমি আর কি হইয়া ওই তাহলে তো তোমার সদান ইয়া তোমার হিসাব ইয়া তোমার তো গড়ি দিয়া করবো তোমার ফোন দে তাল্লা হ্যাঁ যত মাই সদান আরো হয়ে নিয়ে যাবার বয়স দিয়ে বয়স তোমার ফোন দিত না দিবারিস সদান আরো হয়ে হিসাব ইয়া হইব তুমি তার বিশেষ উলং হয়েছে দেখা যা বিডিবি করি সদান দাহাই তোমার ফোন তার বাইরে কেন হয়েছে সয়া সদান হতে ইনর ফিসার বিষয় তুই যেন পারি ইনর কি করো দাবাই সুদ করো এটার তো বাজে বিশেষ উলং করছে তারা হন তো মানে কিনা আর যাইতে নদিউম এন এই সদান আর মুখ ঋষিয়ে তার সদান তো সদানের ফাইন নুনে আর বাইরে উদ্ধার করে আনার পরে সদানের ফাইন এখন বেশি আর হুমকিদের দিলে হুমকিদের হইলে ওই আর বর্মা মাদে তরা জরি আর গরমের জরি আর তখন বর্মা মাদে আই যাগো যে বর্মার বোর্ডার আসি হন হাসিম হয়ে গই হম বকিয়া এর দা তো আর বাইরে উদ্ধার করে আনি বাদে মানে আর তারা এখন আর বেশি হুমকিদের বেশি বকা করে বেশি হুমকিদের আর অনেক এখন নিরাপত্তা নাই আর মারি ফেলাইব হাড়ি ফেলাইব গুলি মারিব বেশি হুমকিদের আর এখন বেশি দরদ আছে আর হিসাব ইয়াক গেছি দাম তো আর এনার মানে নিরাপত্তা চাই মানে সিয়াসির হাজত নিরাপত্তা চাই আর কোটেশন তো এনে শেয়ার বাবুতে যেন জানা হেফাজত হাজ করে উনার হাজত নিরাপত্তা চাই আর যেন কেমন মানে পুলিশ থাকে আর উনো ইয়ার নিরাপত্তা চাই तन जेते लंबा होए पूरे लागे आर सफर जिंदुला आंदार होइबो एक दिन होई যাইবই ফজর আর হকিন আরা লয়ুম হক মাগিতে কি ওর ডর বেশি দিন আদার নতাইবো একদিন হই যাইবই ফজর